ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজার গরুর হাট মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির বাস্তবায়নে উঠান বৈঠক ও গণসংযোগ করেছে বিএনপি নেতা অ্যাডভোকেট আলফাত্তা খান। নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান, শুক্রবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কৃষক দলনেতা রইস উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলনেতা মোখলেসুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলফাত্তা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘদিন জেল জুলুম সহ্য করেছেন। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরও জানান, গফরগাঁওয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে উন্নয়ন এবং মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন যদি তিনি মনোনয়ন পান। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 1971 সালে, 1986 সালে এবং 96 সালে যারা এই দেশের গণতন্ত্র নিয়ে চিনিমিনি খেলেছে, এই দেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে, তারা আবার একত্র হয়ে প্রমাণ করেছে মির্জাফররা কখনো মরে না, মুনাফিকরা কখনো মরে না। তারা তাদের ব্যক্তিগত স্বার্থ, দলের স্বার্থকে চিন্তার্থ করার জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে দিকে দিতে বিন্দু মাত্র তারা চিন্তা করে। প্রিয় এলাকাবাসী, পরিশেষে আমি বলেছিলাম, উদয়ের প্রতি সুবিধার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। যখন দেশীয় আন্তর্জাতিক প্রযুক্তি মহল বাংলাদেশ জাতীয় দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য থেকে মহান জিনিসের সৃষ্টি হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আর গণতন্ত্রের মাতা হিসাবে সারা বাংলাদেশে, বিশ্বের বুকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার নাম। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শে ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়া আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশ ও জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য তিনি প্রথমবারের মতো বললেন, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভিতর ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।